নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা বানাবো ম্যাক্রন। চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। প্রথমেই আমরা নিয়ে নেব চিনি, ময়দা, ডিম, ভ্যানিলা এসেন্স, কোকো পাউডার আর ফুড কালার। প্রথমেই আমরা চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, তারপরে সেটাকে ওজন করে নিচ্ছি। আমরা 250 গ্রাম চিনি নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি 4টে ডিমের এগ হোয়াইট। ডিমটাকে আমরা একটা বোলের মধ্যে প্রথমে ভেঙে নিয়েছি, তারপরে ডিমের হলুদ অংশটা আলাদা করে দিয়েছি সাদা অংশটা থেকে। এখানে আমরা চিনিটা গুঁড়ো করে নিয়েছি, তাতে আমাদের চিনি ফেটাতে এবং চিনি মেল্ট হতে দুটোতেই সুবিধা। আমরা ডিমের সাদাটার সাথে যেহেতু চিনিটা ফেটাবো, তাই চিনিটা গলতে সময় লাগবে, তাই আমরা চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমরা ময়দা নিয়ে নিয়েছি। ময়দা আমরা নিয়েছি 11 গ্রাম। ময়দা এখানে খুবই কম মাত্রায় যাবে। প্রথমেই আমরা একটা বোল নিয়ে নেব। বোলটার মধ্যে প্রথমেই ডিমের সাদা অংশটা দিয়ে দেব, দিয়ে এবারে খুব ভালো করে আমরা বিট করে নেব। যদি আমাদের মেশিন থাকে বিটিংয়ের তাহলে খুবই ভালো, আর না হলে আমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে বিট করে নেব। আর এই বিট করার সময়ে প্রথমে আমরা বিট করব 5 মিনিট মতন, তারপরে আমরা অল্প অল্প করে চিনির গুঁড়োটা দিতে থাকব ডিমের সাদা অংশ যেটা বিট হচ্ছে তার মধ্যে। আমরা কিন্তু একবারে কখনোই দেব না, আমরা অল্প অল্প করে চিনির গুঁড়োগুলো দিতে থাকবো, তাতে আমাদের ফেটানোটাও খুব সুন্দর হবে আর চিনিটাও মেল্ট হতে সুবিধা হয়। খুব ভালো করে আমাদেরকে ফেটাতে হবে, অন্তত আমরা 10 মিনিট এটাকে ফেটিয়ে নেব। তাতে করে আমাদের ডিম আর চিনির যে মিশ্রণটা তৈরি হচ্ছে সেটা একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে, খুব সুন্দর টেক্সচার তৈরি হয়ে যাবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন ভ্যানিলা এসেন্স, দিয়ে আমরা আবার 2-3 মিনিট বিট করে নেব। 2-3 মিনিট মতন বিট করা হয়ে গেলে এরপরে আমরা আর সেরকমভাবে বিট করব না, আমাদের পুরোটাই প্রায় রেডি হয়ে এসছে। এরপরে আমরা মেজারমেন্ট করে রেখেছিলাম ময়দাটা, সেই ময়দাটুকু আমরা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। আমরা কিন্তু আর বিট করব না ময়দা দেওয়ার পরে। ময়দাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে ব্যাটারের সাথে, এরপরে আমরা 2টো বোল নিয়ে নেব। 2টো বোলের মধ্যে অল্প অল্প করে আমরা ভাগ করে নেব। টোটাল আমরা 3টে বাটিতে আলাদা আলাদা করে নেব। 3টে বাটিতে আলাদা করার কারণ হলো আমরা এখানে ফুড কালার মেশাবো। প্রত্যেকটা বাটিতে আমরা আলাদা আলাদা কালার মেশাবো। আপনারা যেরকম কালার ইচ্ছা পছন্দ সেই কালার মিশিয়ে নিতে পারেন, আর যদি কালার না মেশাতে চান তাহলেও কোনো অসুবিধা নেই, তাহলে একদম প্লেন সিম্পল কালার যেটা আসে সেটাই বানাতে পারেন। এখানে আমরা একটা বাটির ব্যাটারের মধ্যে 1 টেবিল স্পুন মতন কোকো পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা কিন্তু ফেটাবো না, স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে ফোল্ড করে করে মিশিয়ে নেব। এই মেশানোর কাজটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, একটু সময় নিয়ে, না হলে কিন্তু জায়গায় জায়গায় দাগ দাগ থেকে যাবে আর স্মুথলি মেশানো হবে না। সেই কারণে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় সমানভাবে কালারটা ছড়িয়ে যায়। এরপরে আমরা আরেকটা বোল নিয়ে নেব। তার মধ্যে আমি এখানে লাইট পিঙ্ক কালার ইউজ করেছি, আপনারা যে কোনো কালারই ইউজ করতে পারেন। তো আমি এখানে 1 পিঞ্চ মতন কালার নিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে ম্যাকারন, তাই আমরা এই ম্যাকারনগুলোকে 2-3টে কালার দিয়ে দিয়েছি। বাচ্চারা তো কালার দেখতেই পছন্দ করে, আর কালার জাতীয় জিনিস যে কোনো কিছুই ওদের কাছে খুবই প্রিয়। সম্পূর্ণ কালারটা মেশানো হয়ে গেলে এরপরে আমরা একটা ট্রে নিয়ে নেব। ট্রের ওপরে আমরা ব্যাটার পেপার আগে সুন্দর করে সেট করে নেব। তারপরে আমরা একটা কোন নিয়ে কোনের সাহায্যে অথবা পাইপিং ব্যাগের সাহায্যে আমরা ব্যাটারটা সুন্দর করে গোল গোল করে বসিয়ে দেব। ঠিক ম্যাকারন যেরকম হয় ঠিক সেই রকমভাবেই আমরা এটার শেপ দিয়ে দেব। সব কালারগুলোই আমরা একটা একটা করে সুন্দর করে বানিয়ে নেব। এরপর আমরা
এই ট্রেটা ওভেনে বসিয়ে দেব। ওভেনে আমরা 120 ডিগ্রি টেম্পারেচারে কনভেকশন মোডে 1 ঘন্টার জন্য বেক করে নেব। খুব স্লো হিটে এটাকে কিন্তু আমাদের বেক করতে হবে, হাই হিটে এটা বেক করা যাবে না, তাহলে কিন্তু ভেতরের অংশটা কাঁচাই থেকে যাবে, সম্পূর্ণভাবে বেক হবে না। আমাদের ম্যাকারন সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা? আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবও করবেন, আর নিচের থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে আমরা আবার এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতন এখানেই শেষ করছি।